আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপায় আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি সকালবেলা ঘুম থেকে উঠেই অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি, কেননা আজকে সকাল নাস্তা খাওয়ার পরে এক জায়গায় যাব। তারপরে ঝটপট রুটিগুলো বানিয়ে এখন ভেজে নিচ্ছি। আর কোনো কিছু করব না, কেননা গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি পেঁপে দিয়ে তারপরে মুরগি দিয়ে একটি তরকারি রান্না করেছিলাম। সেই তরকারিগুলো ছিল, সেই মুরগির ঝোল দিয়েই সকালের নাস্তাটা রুটি দিয়ে করে নিয়েছি। তারপরে চলে আসলাম সেই আমার অপেক্ষার কাঙ্ক্ষিত জায়গাটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোন জায়গায় চলে এসেছি। প্রথমেই কিন্তু আপনার ভাইয়ে আর আমার ছোট ছেলে আরফান ঢুকে গিয়েছে, তারপরে আমি পরে ঢুকলাম। আপনাদের একটু দেখালাম যে তারা বাংলা শুভ নববর্ষ লিখে রেখেছে, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে ঢুকলাম আরএফএল বেস্ট বাইতে। এসেই প্রথমে আমার চোখে পড়ল এই যে ডিশটা আমার কাছে ভালো লেগেছে। তারপরে আবার ভাবলাম কেমন যেন একটু পুরন লাগতেছে আমার কাছে। ভিডিওতে তেমন একটা বোঝাচ্ছে না, একটু মানে কালারটা গাঢ় দেখাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু একটু কেমন যেন পুরনো দেখাচ্ছিল। তারপরে আর দেখলাম না। তারপরে এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি, এই যে দেখেন আমাদের জাতীয় পতাকা, বাংলাদেশের পতাকা, সেইটা দিয়ে একটা মগ এখানে। তারপরে দেখতেছিলাম যে এটার মূল্য কত, আপনাদের সাথে শেয়ার করতেছি 250 টাকা। তারপরে সব জায়গায় ঘুরে দেখছিলাম, কিন্তু আমি যে পরিকল্পনা করে এসেছি যা কিনবো সেগুলো কিন্তু আমি পাচ্ছিলাম না। আমি কিছু জিনিস আগে থেকে কেনার জন্য ভেবে রেখেছি। তারপরে যে আরএফএল বেস্ট বাইতে গিয়ে দেখি এগুলো পাওয়া যায় কিনা। আমি আমার অনেক আপুদের ভিডিওতে দেখেছি যে তারা আরএফএল বেস্ট বাইতে গিয়ে এই সমস্ত জিনিসগুলো কিনেছে, কিন্তু দুঃখজনক বিষয় আমি এই আরএফএল বেস্ট বাইতে এসে আমার সেই স্বপ্নের জিনিস কিছুই পেলাম না। আমি এত আশা করে এসেছি আপনাদের ভাইয়াকে নিয়ে এই জায়গায়। 2 দিন পর্যন্ত তাকে বলতেছিলাম যে চলো, কিন্তু তার কাজের এত চাপ আমাকে নিয়ে আসতে পারতেছিল না। তারপরে সময় করে সে আমার সাথে গিয়েছিল। ভেবেছিলাম এই শোরুম থেকে আজকে মনের মতো করে অনেক কিছু কেনাকাটা করব, আপনাদের ভাইয়ের পকেট ফাঁকা করে দিব। দুঃখজনক বিষয় যে আমার কপালটা খারাপ, আপনাদের ভাইয়ের কপালটা খুবই ভালো। কেননা আমার কোনো কিছুই এখান থেকে তেমন একটা পছন্দ হচ্ছিল না। যা দেখতেছিলাম বেশিরভাগ জিনিসে আমার বাসায় আছে। আর যদি আরও কেনাকাটা করি সেম একই জিনিস, তাহলে দেখা যায় আমার বাসায় এগুলো রাখার জায়গা থাকবে না। তারপরে ভাবলাম না, স্বামীর টাকা তো আমার এই টাকা, শুধু টাকা অপচয় করে লাভ। যেই জিনিসগুলো আমার সংসারের দরকার নেই সেই জিনিসগুলো কিনে আমার স্বামীর পকেটটা ফাঁকা করার দরকার নেই, কেননা তার পকেটটা ফাঁকা হলে পরে দেখা যায় আমার এই সমস্যা হবে। তারপরে এই সব কিছু চিন্তা করে বাড়তি কোনো কিছু আর কেনাকাটা করলাম না। তারপরে আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি। এই যে দেখেন বেশিরভাগ থাকগুলো কিন্তু ফাঁকা হয়ে আছে। আমি বললাম যে কি গো ভাই, আপনাদের এই শোরুমের এরকম অবস্থা কা? তারপরে বলতেছে আপা ঈদ গেছে, ঈদের সময় সবাই কেনাকাটা করেছে, তারপরে আর আমাদের এখানে সাজানো হয়নি, তার জন্য এই যে বেশিরভাগ জায়গায় আপনাদের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ফাঁকা। তারপরে এই যে স্পুন হোল্ডারটা আপনাদের দেখাচ্ছি। এই স্পুন হোল্ডারগুলো আমার খুবই ভালো লেগেছে, কিন্তু ভাবলাম যে না, আমার স্পুন হোল্ডার আছে, কাঠের আছে, তারপরে এই যে স্টিলেরগুলো আছে, তারপর মাটির আছে। এই জন্য ভাবলাম যে না, বাড়তি কোনো কিছু কেনাকাটা করার দরকার নেই। তারপরে আর নিলাম না।
তারপরে আপনাদের ভাইকে দেখাচ্ছিলাম যে এই বক্সগুলো নিব কিনা। তারপরে বলল যে আমাদের বাচ্চারা দেখা যায় মাদ্রাসায় পড়ে, এই বক্সগুলো নিয়ে লাভ কি, ওরা মাদ্রাসায় থাকে, ওরা যদি স্কুলে পড়তো তাহলে দেখা যায় টিফিন নেওয়ার জন্য বক্সগুলো নিতা, শুধু শুধু নিয়ে কি লাভ। তারপরে ভাবলাম যে নেহা আমার স্বামী তো ঠিকই কথা বলেছে, শুধু শুধু বাড়তি টাকা খরচ করে লাভ নেই। তারপরে ভাবলাম যে দেখি, আমার কিছু গাম ক্লিপের দরকার ছিল, কিন্তু যেই গাম ক্লিপগুলো আমি খুঁজতেছিলাম সেইগুলো পাচ্ছিলাম না। তারপরে আমার ছোটো ছেলে হঠাৎ আমাকে একটি বেলসা দেখালো। এই ছোটো কিউট বেলসাটা কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু আমার এটা প্রয়োজন ছিল না, তার জন্য আমি এটা নিইনি। তারপরে চলে আসলাম গ্লাস দেখতে। ইদানিং দেখেছিলাম কিছু আপুদের ভিডিওতে যে কিছু ফুল আঁকা ছাপা গ্লাসগুলো অনেক সুন্দর। তারপরে ভাবলাম যে দেখি ওই গ্লাসগুলো পাই কিনা, কিন্তু তা পাচ্ছিলাম না। তারপরে চলে আসলাম, আপনাদের ভাইয়ে বলতেছিল যে চলো তো দোতলায় গিয়ে দেখি কি কি আছে। তারপরে চলে আসলাম দোতলায় দূর থেকে আপনাদের ভাইয়ে বলতেছিল ওই যে দেখো ওয়াশিং মেশিন আছে, চলো দেখি তোমার জন্য একটু ওয়াশিং মেশিন কিনে নেওয়া যায় কিনা। তারপরে আপনাদের ভাইয়ে একটা ওয়াশিং মেশিন খুলে দেখছিল যে ভিতরে কীরকম বডি কীরকম। তারপরে আবার লোকটাকে জিজ্ঞেস করতেছিল ওয়ারেন্টি কত, তারপরে মোটর গ্যারান্টি কত, এগুলো তারপরে লোকটা বিস্তারিত বলতেছিল। আর আমার কাছে জিজ্ঞেস করতেছিল আপনাদের ভাইয়ে তুমি কয় কেজিরটা নিবা। আমি তাকে বললাম যে 10 কেজিরটা নিব। সে বলতেছিল না 8 কেজিরটা নাও। আমি আপনাদের ভাইয়াকে বললাম না নিলে একটু বড়ই নিব। তারপর আমার কালারটা পছন্দ হয়নি। তারপরে ওইখান থেকে ভিজিটিং কার্ড নিয়ে এসেছি। উনি বলেছে যে কালার পছন্দ করে তারপরে আপনি অর্ডার দিয়েন, তারপরে আপনাদের বাসায় পৌঁছে দিব। তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি এই মেশিনটা কিন্তু জুতা ওয়াশ করার। এটা দেখে তো আমার কাছে ভালো লেগেছে, আমি কিন্তু এই প্রথম দেখেছি। তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই জুতার ওয়াশের মেশিনটার দাম হচ্ছে 6,990 টাকা। তারপরে চলে আসলাম বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি আরএফএল বেস্ট বাই থেকে কি কিনেছি। দুঃখজনক বিষয়, কিছুই কেনাকাটা করতে পারি নাই, শুধু আইসক্রিম আর ফুচকা খেয়ে চলে এসেছি বাসায়। একদম খালি হাতে চলে আসিনি। আমার বড় বাবাটার জন্য একটি সোপ কেস নিয়ে এসেছি, সেটি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা জানি অনেকেই মনে মনে হাসতেছেন, হাসলে কিছু করার নেই। আমি যা কিনেছি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার বড় বাবাটার এই কোয়ালিটির একটি সোপ কেস খুবই প্রয়োজন ছিল, তার জন্যে সেই প্রয়োজনীয় একটি জিনিসই কিনলাম, অপ্রয়োজনীয় কিছু কিনিনি। খুব ভালো একটি কাজ করেছি না বলেন তো? আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।